Hello guys, welcome to my channel রাশিদ কম্পিউটার একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড ইনসার্ট মেনুর গুরুত্বপূর্ণ কাজ। আপনারা সবাই গুরুত্ব দিয়ে ক্লাসটি অনুধাবন করবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাই কথা না বাড়িয়ে চলে গেলাম সরাসরি আমাদের ক্লাসে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করে আপনারা দেখুন এখানে আমরা মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পেজ কভার বা কভার পেজ। এই কভার পেজ থেকে আমরা যে কোনো একটি কভার পেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। এখানে কিছু লেখা আছে, আমরা যদি চাই এই লেখাগুলো সরিয়ে আমরা ইচ্ছা মতো লিখতে পারবো। তো বন্ধুরা চেষ্টা করা যাক। আমরা এখানে লিখলাম ডকুমেন্টের নাম, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এমএস ওয়ার্ড বুক। আমরা যে কোনো একটি মাইক্রোসফট ওয়ার্ড। বন্ধুরা এই কাজটি সচরাচর ইউজ করা হয় যে কোনো বই বা শিটের কভার পেজ হিসাবে। এই ইনসার্ট মেনু থেকে আমরা কভার পেজে এই কাজটি করতে পারবো। চাইলে আপনি এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো বন্ধুরা এটা ছিল মাইক্রোসফট ওয়ার্ড ইনসার্ট মেনুর কভার পেজের কাজ। তারপর আমরা চলে যাব ব্ল্যাঙ্ক পেজে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আমাদের এই পেজটি পিছনে চলে যাবে, নিচে চলে যাবে এবং নতুন একটি পেজ চলে আসবে। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এখানে সাদা একটি পেজ চলে আসছে, আর এখানে আগের পূর্বের পেজটি আমাদের রয়েছে। এরপর চলে যাব বন্ধুরা আমরা পেজ ব্রেক। পেজ ব্রেক যে অপশনটি আপনারা লক্ষ্য করবেন, আমাদের কভার পেজটি আছে দ্বিতীয় পেজে। আমরা যদি এখানে ক্লিক করে কার্সরটা এইখানে রাখি, রেখে আমরা যদি পেজ ব্রেকে আমরা ক্লিক করি, ইনসার্ট, আমরা দ্বিতীয় পেজে কার্সরটা রাখবো, পেজ ব্রেক, অর্থাৎ আমাদের কভার পেজটি তৃতীয় পেজে চলে গেছে ইতিমধ্যে। তো বন্ধুরা আশাবাদী আপনারা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে টেবিলে। টেবিলে একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি চাইলে ইচ্ছা মতো এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারবেন। আমরা দেখুন বন্ধুরা একটি টেবিল ক্রিয়েট করলাম। এখানে দেখুন এখানে 4টি কলাম এবং 3টি রো আছে। বন্ধুরা এখন আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব টেবিল এবং কলাম এবং রোর মধ্যে। এই দাগ থেকে এই দাগ হচ্ছে একটি কলাম, এই দাগ থেকে এই দাগ একটি কলাম, এই দাগ থেকে এই দাগ একটি কলাম, এইভাবে 4টি কলাম আছে। আর র কোনগুলো বন্ধুরা, এই ঘরগুলোকে র বলা হয়। তো বন্ধুরা আশাবাদী আপনারা টেবিল সম্পর্কে বুঝতে পারছেন। তো আমরা যদি নির্দিষ্ট কলাম বা র সিলেক্ট করে আমরা টেবিল বানাতে যাই, কীভাবে করব আমরা এটা কেটে ফেলি। ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখানে লেখা আছে নাম্বার অফ কলামস। নাম্বার অফ কলামসে আমরা দিলাম 3। নাম্বার অফ রতে আমরা ক্লিক করলাম 8। আমরা ক্লিক করব ওকে। ওকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও একটি মেনু চলে আসছে এবং ইতিমধ্যে আমাদের পেজে 3টি কলাম এবং 10টি রো হয়েছে। এখান থেকে আপনি ইচ্ছা মতো টেবিলের ডিজাইন নিতে পারবেন। আমরা যে কোনো ডিজাইন নিতে পারবো। এখানে আরও কাস্টমাইজ অনেকগুলো ডিজাইন আছে, আমরা যে কোনো একটি ডিজাইন নিতে পারবো। মডিফাই টেবিল স্টাইল, Ctrl Z মেরে আমরা এভাবে ডিজাইন করতে পারবো। তো বন্ধুরা আশাবাদী আপনারা টেবিলের কাজটি বুঝতে পেরেছেন। তো এই মেনু থেকে আমরা ডিজাইনে আছে। এখন ডিজাইন থেকে আমরা এখানে দেখুন আছে বন্ধুরা ইরেজার। ইরেজার টুলের মাধ্যমে আমরা টেবিলের রো বা কলাম এগুলো কাটতে পারবো। তো আমরা ইরেজারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে
আমরা ইচ্ছা মতো চাইলে আমরা এই দাগগুলো উঠাতে পারবো। এখন যদি আমরা বন্ধুরা নতুন করে কোনো কিছু আঁকতে চাই বা টেবিলের কলাম সারি এইগুলো আমরা নতুন করে নিতে চাই, তাহলে দেখুন বন্ধুরা এখানে আছে ড্র টেবিল আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে একটি পেন আসছে। আমরা ইচ্ছা মতো এরকম আঁকতে পারবো। আমরা চাইলে এই টেবিলের র বা কলাম এর দাগটুকু আমরা আরেকটু বড় করতে পারবো। এখানে দেখুন আপনি এই লাইন ওয়াইড থেকে আমরা একটু বড় নিলাম। যদি চাই আমরা আমাদের লাইনটি কালার হতে, তাহলে আমরা এখানে মারব পেন কালার থেকে যে কোনো নির্দিষ্ট একটি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর বন্ধুরা এখন দেখুন আমাদের লাইন একটু বড় হয়েছে এবং আমাদের লাইনটি কালার হয়েছে। তো বন্ধুরা টেবিলে অনেকগুলো কাজ আছে, বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু দেখানো যায়, আর বাকিগুলো আপনারা ট্রাই করে নেবেন। এখন এখানে আছে দেখুন আপনারা শেডিংয়ে আমরা ক্লিক করব। শেডিংয়ে ক্লিক করার পর যে কোনো একটা কালার সিলেক্ট করব। আমাদের কার্সর যে জায়গায় আছে এই জায়গায় যে শাড়িতে আছে এই শাড়িতে একটি কালার হয়ে গেছে। এখন যদি আমরা অল টেবিল সিলেক্ট করি, সিলেক্ট করে শেডিংয়ে যাই, শেডিংয়ে যাওয়ার পর আমরা যে কোনো একটি কালার নেওয়ার পর বন্ধুরা লক্ষ্য করতে পারছেন সম্পূর্ণ টেবিলটি একটি কালার হয়ে গিয়েছে। এখন আছে বন্ধুরা বর্ডার্সের কাজটা আমরা একটু দেখব। অল বর্ডার্স যদি আমরা ক্লিক করি, টেবিলের চতুর্দিকে একটি বর্ডার হয়ে যাবে। তো বন্ধুরা আশাবাদী আপনারা এই টেবিলের কাজটি বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব এখন আবার ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই টেবিলটা কেটে ফেলব। আবার টেবিলে চলে যাব আমরা। ইনসার্ট টেবিল, নাম্বার অফ কলাম 5, নাম্বার অফ রোজ 8। ওকে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, আমাদের টেবিলে চলে আসার পরে এখানে ডিজাইন নামে একটি অপশন চলে আসছে। এই ডিজাইন অপশন থেকে আমরা কিন্তু ডিজাইন করতে হবে। বর্ডার্স, আমরা এই বর্ডার্স থেকে আমরা অল বর্ডার্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যেখানে কার্সর ছিল শুধু এই রটা আপনার একটি বর্ডার্স হয়েছে, কন্ট্রোল জেড আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার বর্ডার্সে চলে যাব, অল বর্ডার্স ক্লিক করব। আপনাদের প্রত্যেকটি রোতে আমাদের এই বর্ডার্স হয়ে গেছে, অর্থাৎ আমাদের ডিজাইনটি পাল্টে গেছে। এখন যদি চাই আমরা বন্ধুরা যে আমাদের কিভাবে একটি কলাম বা রো বাড়াতে পারি, তো আমরা এখানে থেকে লেআউটে চলে যাব। লেআউটে চলে গেলে ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট ভ্যালু, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। আমরা ইনসার্ট লেফটে ক্লিক করলাম। বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের একটি কলাম বৃদ্ধি পেয়েছে। আমরা যদি ইনসার্ট রাইট মারি, অর্থাৎ আমাদের কার্সর যে ঘরে থাকবে এ ঘরের ডান পাশে একটি কলাম আসবে। ইনসার্ট রাইট, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে আরো একটি কলাম বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি বন্ধুরা এই মুহূর্তে চাই যে একটি রো বাড়াবো, তাহলে আমরা ইনসার্ট অ্যাবোভ, দেখতে পাচ্ছেন আপনারা এভাবে রো বাড়ছে। তাছাড়াও আমরা আমাদের কিবোর্ড থেকে আমরা রো বাড়াতে পারবো। এখানে ট্যাব মারার পর অটোমেটিক একটি রো বাড়ছে। ইতিমধ্যে আমরা আবার ক্লিক করতেছি, অটোমেটিকলি রো বাড়তেছে। তো বন্ধুরা এতটুকু ছিল মাইক্রোসফট টেবিলের কাজ, মাইক্রোসফট ওয়ার্ড ইনসার্ট মেনু থেকে টেবিলের কাজ। তবে বন্ধুরা টেবিলে অনেক কাজ রয়েছে। আমি যদি আপনাদের সম্পূর্ণ কাজটুকু দেখাতে চাই, প্রায় ঘন্টাখানেক সময়ের প্রয়োজন, তাই আমি ভিডিওটি লম্বা করছি না, তাই আপনারা ট্রাই করে নেবেন বাকিগুলো। এখানে ছিল টেবিলের কাজ। আবার আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনু থেকে অন্য কাজগুলো দেখব। কাজ দেখার পূর্বে আমরা টেবিলটুকু কেটে ফেললাম। পিকচার, আমরা পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নির্দিষ্ট একটি পিকচার আনতে পারবো। আমরা ডেস্কটপে আমার পিকচার রাখা আছে, আমি এখান থেকে একটা পিকচার আনবো। পিকচার, এখান থেকে ধরুন একটি পিকচার নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেজে একটি পিকচার আসছে। তো এই পিকচার
পিকচারকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। পিকচারকে আমরা একটি বর্ডারও দিতে পারবো চাইলে। পিকচার বর্ডারস গিয়ে আমরা যে কোনো একটা কালার নিব। আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে বর্ডারস একটি কালার আছে। পিকচারে যে কোনো ধরনের শেপ ইউজ করতে পারবো আমরা। আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের পিকচারের আকৃতিটা যে শেপ দিয়েছিলাম এই শেপের মতো হয়ে গিয়েছে। আমরা যদি আবার যাই, বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন আমাদের পিকচারে শেপ অনুযায়ী আমাদের পিকচারটা ডিজাইন হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড মেরে পূর্বের অবস্থানে চলে আসব। এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ একটি কাজ দেখব। এই কাজটি আপনারা গুরুত্ব সহকারে অনুধাবন করবেন। আমি আবার আমাদের পিকচারটা আনতে হবে। আমরা পিকচারের উপর ডাবল ক্লিক করলাম, করে এখানে টেক্সট ওয়ার্পিং নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। বিহাইন্ড টেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর চাইলে বন্ধুরা আমরা এই পিকচারের উপরে লিখতে পারবো। আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের লেখাটুকু পিকচারের উপরে হচ্ছে, অর্থাৎ পিকচারটার জলছাপ হিসেবে ব্যবহার হচ্ছে। আবারও আমরা এখানে ডাবল ক্লিক করে টেক্সট ওয়ার্পিং অপশনটা আনবো। টেক্সট ওয়ার্পিং অপশন থেকে আমরা এখন মারবো ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ আমাদের লেখাটি আমাদের পিকচারটি লেখার উপরে চলে আসছে এবং লেখাটি পিকচারের নিচে চলে গিয়েছে। তো বন্ধুরা এটা ছিল আপনার পিকচারের কাজ। পিকচারে অনেকগুলো কাজ রয়েছে, আমরা চাইলে আমরা অনেক ইচ্ছা মতো কাজ করতে পারবো। আপনারা বাকিগুলো ট্রাই করে নেবেন। এখন আমরা চলে যাব ক্লিপ আর্টে। ক্লিক করার পর এখানে ডান পাশে লক্ষ্য করতে পারছেন একটি ডায়লগ বক্স চলে আসছে। আমরা এখানে গো ক্লিক করার পর আমাদের কিছু নির্দিষ্ট পিকচার আছে, এই পিকচারগুলো আমরা আনতে পারবো। তো এই আইফেল টাওয়ারটি আমরা সামনে নিয়ে আসলাম। এখানে চাইলে আমরা ইচ্ছা মতো বড় করতে পারবো। তো বন্ধুরা এই ছিল ক্লিপ আর্টের কাজ। এটারও আমরা চাইলে বিহাইন্ড টেক্সট হিসাবে ব্যবহার করতে পারবো। তো আশাবাদী এতটুকু বুঝতে পারছেন। তো আবারও আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। বন্ধুরা কন্ট্রোল এন মেরে নতুন একটি পেজ আনবো। ইনসার্ট শেপ, আমরা শেপের কাজটি দেখব। শেপের কাজটি দেখে আজকে ক্লাস এখানে শেষ করব। যে কোনো একটি শেপ আমরা সিলেক্ট করলাম। আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের যতটুকু ইচ্ছা এতটুকু একটি শেপ নেব। এখন বন্ধুরা প্রশ্ন হলো এই শেপে যদি আমরা লিখতে চাই তাহলে কি করতে হবে? আমরা এই শেপের উপর আমাদের মাউস পয়েন্টারটি রেখে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এখানে একটি অপশন আছে দেখুন, অ্যাড টেক্সট। আমরা এখন এটার ভিতরে লিখতে পারবো। আমরা যদি চাই নির্দিষ্ট একটি কালার দিব, এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে কালার ইউজ করতে পারবো। এছাড়াও আছে বন্ধুরা দেখুন শেপ আউটলাইন, অর্থাৎ শেপের লাইন যেগুলো আছে এখানে একটি কালার হবে। আমরা একটি রেড কালার নিলাম। শেপ ফিল, এখান থেকে আমরা একটি কালার নিব, অর্থাৎ আমাদের শেপের ভিতরের যে কালারটি আছে এটা চেঞ্জ হবে। চেঞ্জ শেপ, অর্থাৎ আমরা পরিবর্তন করতে চাইলে যে কোনো একটা শেপ পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আশাবাদী এই কাজটি বুঝতে পারছেন। আমরা এটাকে টেক্সট ওয়ার্পিং হিসাবে ব্যবহার করতে পারবো, বিহাইন্ড টেক্সট হিসাবে ব্যবহার করতে পারবো। আপনাদেরকে ক্লিপ আর্টে পিকচারে আমি যে কাজটি দেখাচ্ছিলাম, এখান থেকে আরেকটি জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, এখানে কিছু কাস্টমাইজ ডিজাইন আছে শেপের, এইগুলো আমরা ইউজ করতে পারবো। তো বন্ধুরা এই ছিল শেপের কাজ। আজকের ক্লাস এতটুকু। যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে আশাবাদী আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।